হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রো ট্রেডার। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে কি হতে চলেছে। অপশন ট্রেডিং রিলেটেড যদি আপনারা ভিডিও দেখতে চান তো চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের। অপশন ট্রেডিং করার জন্য মেনলি কিছু জিনিস আমাদেরকে শিখতে হয়, যেগুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। তো ফার্স্ট আমরা আজকে শিখে নেব হচ্ছে ক্যান্ডেল স্টিক। তো চলুন দেরি না করে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন দুটো ক্যান্ডেল রয়েছে, একটা হলো বুলিশ ক্যান্ডেল স্টিক, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল স্টিক। মানে যখন মার্কেট উপরে যায় তখন একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়, এবং মার্কেট যখন নিচে আসে তখন একটা রেড ক্যান্ডেল ফর্ম হচ্ছে। যখন গ্রিন ক্যান্ডেল ওপেন হয় তার প্রাইস শুরু হয় নিচ থেকে। ধরে নিলাম 100 টাকায় একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, নিচ থেকে একটা ওপেন করলো 100 টাকা প্রাইজে। সেই ক্যান্ডেলটা একটু যখন নিচে এলো তখন তার প্রাইস হলো 90 টাকা। আবার যখন মার্কেট মানে ক্যান্ডেলটা উপরে গেল তখন সেটা হয়ে গেল 130 টাকায় হাই, তার হাইস্ট পিক। বাকি পার্টটা যেটা রয়েছে এটাকে বলা হয় বডি। এই পার্টটাকে বলবো আমরা ক্যান্ডেলের বডি। এবং সেই ক্যান্ডেলটা লাস্টে যখন ক্লোজ করে দিল, ধরে নিলাম 120 টাকায় গিয়ে সেটা ক্লোজ করলো, তো এই টোটাল ফর্মটাকে বলবো আমরা বুলিশ ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, ঠিক তার বিপরীত এটা হলো বিয়ারিশ ক্যান্ডেল স্টিক। প্রাইস ওপর থেকে শুরু হয়, যেমন এইটা যেমন ক্যান্ডেলটা নিচ থেকে শুরু হয়েছে, ঠিক তার উপর থেকে ক্যান্ডেলটা শুরু হয় যখন মার্কেট নিচে আসে। ধরে নিলাম 100 টাকা এটা ওপেন হলো, ক্যান্ডেলটা একটুখানি ওপরে গেল 110 টাকায়, ঠিক ক্যান্ডেলটা যখন নিচে এলো এই লোটাকে আমরা ধরে নিলাম 80 টাকা, এবং সেই ক্যান্ডেলটা লাস্টে ক্লোজ করে দিল হলো 90 টাকা। ঠিক আছে, মানে 10 টাকা নিচে এসে ক্লোজ করে দিল। এই টোটাল ফর্মটাকে বলবো আমরা বিয়ার ক্যান্ডেল স্টিক। আই হোপ আপনারা সবাই ইজিলি বুঝতে পারলেন। তো চলুন এবার দেখা যায় কি কি ধরনের ক্যান্ডেল তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটো ক্যান্ডেল রয়েছে, একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। দেখুন দুটোই সেম, ঠিক আছে, দুটোর বডি কিন্তু সেম হয়, আর তাদের উইকটা কিন্তু দুগুণ হয়। হ্যামারের ক্ষেত্রেও এবং হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রেও উইকটা সবসময় দুগুণ হবে। হ্যামারের ক্ষেত্রে কি হবে, ধরে নিলাম 100 টাকায় তার ওপেন হলো ক্যান্ডেলটা, এবং সেই ক্যান্ডেলটা লো যেটা তৈরি করলো ধরুন 50 টাকায়, তার হাই আমরা ধরে নিতে পারি 110 টাকায়, সেই প্রাইসটা 110 টাকায় গেছে এবং সেটাকে ক্লোজ করে দিল 105 টাকায়। তো এইরকম কোনো ক্যান্ডেল ফর্ম হলে সেটা হচ্ছে হ্যামার। ঠিক তেমনই হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে কি হবে, প্রাইস ওপরে ওপেন করবে 100 টাকায় ধরে নিলাম, তার একটা হাই ক্রিয়েট করবে 110 টাকা ধরতে পারি, ঠিক আছে, তার লো আমরা ধরে নিতে পারি 50 টাকায়, এবং সেটি ক্লোজ করলো ধরুন 80 টাকায়। ঠিক আছে, 80 টাকায় গিয়ে এটা ক্লোজ করে দিল, তো এইটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো দেখুন এখানে হয়তো ভাবতে পারেন দুটোই তো সেম ক্যান্ডেল, কোনটা কিভাবে আইডেন্টিফাই করব। চলুন সেটাও দেখে নিয়ে যায়। দেখুন এখানে দুটো প্যাটার্ন রয়েছে, একটা হচ্ছে হ্যাঙ্গিং হ্যামারের, একটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের। সবসময় মনে রাখবেন হ্যামার কিন্তু কোনো একটা প্যাটার্নের নিচে গিয়ে সেটা ক্রিয়েট হবে। ধরুন মার্কেট এরকম প্রাইজে যাচ্ছে,
তার লো মানে তার নিচে এই হ্যামার ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হয় তারপরে সেটা ইন্ডিকেট করা হয় মার্কেট উপরে যাওয়ার জন্য। ঠিক তার উল্টোটা, কোনো যখন প্যাটার্ন তৈরি হয় তার টপে টপে সবসময় হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যান যখন ক্রিয়েট হয় টপে তখন সেটা ইন্ডিকেট করে ডাউন ট্রেন্ডের জন্য, ঠিক আছে। হ্যাঙ্গিং ম্যান উপরে ক্রিয়েট হবে আর হ্যামার সেটা নিচে ক্রিয়েট হয়, ঠিক আছে। এবার দেখব আমরা ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। আগে দেখলাম হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান, ঠিক তার উল্টোটা হচ্ছে ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার। ইনভার্টেড হ্যামারে কি হয়, এইখানে প্রাইস ওপেন করে, তার হাইটা কিন্তু দুগুণ, মানে বডির থেকে তার হাই দুগুণ হয় এবং সেটা ক্লোজ করে দিল। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে ইনভার্টেড হ্যামার বলা হবে। ঠিক তেমনই বলা হয় শুটিং স্টার, উপরে ওপেন করলো, তার হাই ক্রিয়েট করলো, এতটা দুগুণ হাই তার ক্রিয়েট করলো এবং সেটাকে ক্লোজ করে দিল। তো এই ক্যান্ডেলটাকে বলবো আমরা শুটিং স্টার, ঠিক আছে। তো এবারে এটাকে কিভাবে আইডেন্টিফাই করব, এবার চলে যাই প্যাটার্নে। এখানে দেখতে পাচ্ছেন দুটো প্যাটার্ন রয়েছে। ইনভার্টেড হ্যামার কেমন, ধরুন মার্কেট একটা প্রাইস অ্যাকশন ফলো করছে, এখানে এই ক্যান্ডেলটা যখন ফর্ম হয় এটাও সেম, কোনো প্যাটার্ন যখন তৈরি হচ্ছে তার বটমে নিচের দিক করে ইনভার্টেড হ্যামার যখন ক্রিয়েট হয় তখন সেটাকে ইন্ডিকেট করা হয় মার্কেট আপ ট্রেন্ডে যাবে। ঠিক তার উল্টোটা শুটিং স্টারের ক্ষেত্রে কি হবে, কোনো একটা প্রাইস অ্যাকশন ফলো করছে, একটা প্যাটার্ন যাচ্ছে, প্যাটার্নের ঠিক ওপরেই এই শুটিং স্টারটা ক্রিয়েট হবে এবং সেটা ডাউন ট্রেন্ডের জন্য ইন্ডিকেট করবে। হ্যামারের ক্ষেত্রে নিচে বসলে ওপরে যাওয়ার জন্য ইন্ডিকেট করবে, শুটিং স্টারের ক্ষেত্রে প্যাটার্নের ওপরে থাকলে সেটা নিচে যাওয়ার জন্য ইন্ডিকেট করছে, ঠিক আছে। এবার দেখব আমরা ড্র্যাগন ফ্লাই ডোজি অ্যান্ড গ্রেপস্টোন ডোজি। দেখুন দুটো ক্যান্ডেলেরই কিন্তু বডিটা ছোট এবং তার যে উইকটা বডির থেকে প্রায় অনেকটাই বড়। ড্র্যাগন ফ্লাই ক্ষেত্রে কি হয়, একটা প্রাইস ওপেন করলো, তার অনেকটা নিচে গিয়ে এখানে এসে একটা লো ক্রিয়েট করলো এবং সেটাকে ক্লোজ করে দিল। তো এইটাকে বলবো আমরা ড্র্যাগন ফ্লাই ডোজি। ঠিক তেমনই গ্রেভস্টোন ডোজি, একটা প্রাইস ওপেন করলো, ঠিক আছে, তারপরে গিয়ে অনেকটা উপরে গিয়ে একটা হাই ক্রিয়েট করলো, হাই উইক ক্রিয়েট করলো এবং সেটাকে ক্লোজ করে দিল। তো এইটাকে বলবো আমরা গ্রেভস্টোন ডোজি। তো এই দুটো ক্যান্ডেলকে আমরা প্যাটার্নে কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা দেখে নেব। এখানে দেখুন এটা প্রাইস অ্যাকশন ফলো করে আসছে ক্যান্ডেলগুলো, ঠিক এইখানটায় চার্টের, এই যে চার্টের বটমে মানে নিচে একটা ড্র্যাগন ফ্লাই ডোজি ক্রিয়েট হয়েছে, তারপরে সেটা গিয়ে আপ ট্রেন্ডে গেছে এবং এইখানে গিয়ে একটা গ্রেভস্টোন ডোজি ক্রিয়েট হয়েছে, মানে চার্টের টপে ক্রিয়েট হয়েছে এবং সেটা ইন্ডিকেট করছে নিচে যাওয়ার জন্য, ঠিক আছে। তো এইভাবে আমরা ড্র্যাগন ফ্লাই ডোজি এবং গ্রেভস্টোন ডোজিকে আইডেন্টিফাই করব চার্টে। তো এবার আমরা শিখব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে দুটো ক্যান্ডেল ফর্ম হলে কি ক্যান্ডেল বলা হয়। এখানে আছে বুলিশ এঙ্গালফিং অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিং। তো দেখুন বুলিশ এঙ্গেলফিং কিভাবে হচ্ছে। তো সবার ফার্স্টে দেখুন একটা রেড ক্যান্ডেল হয়ে আছে, মানে একটা বেবি ক্যান্ডেল, তারপরেই একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মানে এটাকে দেখুন রেড ক্যান্ডেলের লো অ্যান্ড হাই দেখুন
এই গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যেই রয়েছে। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে কিন্তু এই রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, মানে এনগালফ করে নিয়েছে, মানে কভার করে নিয়েছে। তো যখনই এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে কভার্ড হয়ে যাবে, পুরোপুরি কভার্ড হয়ে যাবে, তখন এটাকে বলবো আমরা বুলিশ এঙ্গালফিং। ঠিক তেমনই বিয়ারিশ এঙ্গালফিংকে আমরা বলবো। একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তার আগে ক্রিয়েট হয়েছে একটা বেবি গ্রিন ক্যান্ডেল। এখানেও দেখে নিন যে এর হাই আর এর লো এই রেড ক্যান্ডেলের বডির মধ্যেই রয়েছে। মানে এই গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল পুরোপুরি তার বডির মধ্যে কভার করে নিয়েছে। তো এইটাই আমরা বলবো বিয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, তো এবার দেখে নিই যে প্যাটার্নে কিভাবে এটাকে আমরা আইডেন্টিফাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ড চলছিল, ঠিক এইখানে একটা প্যাটার্ন মানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি বুলিশ এঙ্গালফিং। দেখুন গ্রিন ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এই রেড ক্যান্ডেল তার আগে ক্রিয়েট হয়েছে, মানে পুরোপুরি রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেলটা কভার করে নিয়েছে। তো এইটা যখন চ্যাটের বটমে ক্রিয়েট হবে, তখন ঠিক আপ ট্রেন্ড একটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে যখনই চ্যাটের বটমে এই জিনিসটা মানে বুলিশ এঙ্গালফিং ক্রিয়েট হবে, তখন মার্কেট ইন্ডিকেট করবে ওপরে যাওয়ার জন্য। এবার এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। ঠিক আগেরটা বুলিশ এঙ্গালফিং, এবার হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং। দেখুন মার্কেট একটা আপ ট্রেন্ডে মুভমেন্ট নিচ্ছে, রাইট? এখানে একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক তার আগেই একটা বেবি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। বেবি গ্রিন ক্যান্ডেল হওয়ার পর এই গ্রিন ক্যান্ডেলটাকে দেখুন পুরোপুরি রেড ক্যান্ডেলটার ভেতরেই রয়েছে, তারপরেই এইটা নিচের দিকে ইন্ডিকেট করেছে। এই বিয়ারিশ এঙ্গালফিংটা দেখবেন চার্টের টপে গিয়ে ফর্ম হবে, তারপরেই গিয়ে সেটা ডাউন ট্রেন্ডের দিকে এগোবে। এবার আমরা শিখব বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি। ঠিক আছে, আগেরটা যে শিখলাম বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং, এবার হচ্ছে বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি। ঠিক আছে, তো দেখুন বুলিশ হারামিটা কিভাবে ক্রিয়েট হয়েছে। একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ঠিক তার পরেই মানে নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। একটা বেবি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা রেড ক্যান্ডেলের মধ্যেই ক্রিয়েট হয়েছে। তার বডির মধ্যেই দেখুন, তার বডির মধ্যেই কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। তো এইটাকে আমরা বলবো বুলিশ হারামি। ঠিক আছে, আগেরটা যেমন গ্রিন ক্যান্ডেল আগে ছিল, এইটা কিন্তু তার পরে হতে হবে, তবে গিয়েই আমরা এটাকে বলবো বুলিশ হারামি। এবার ঠিক তেমনই বিয়ারিশ হারামি, এটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এই রেড ক্যান্ডেলের হাই ক্রিয়েট হয়েছে এবং তার লো ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো মানে এইটা হচ্ছে বিয়ারিশ হারামি, মানে পুরোপুরি রেড ক্যান্ডেলটাকে তার বডির মধ্যেই নিয়ে নিয়েছে। তো এইটাকে আমরা এবার চ্যাট প্যাটার্নে আইডেন্টিফাই করব কিভাবে, চলে নিন দেখা যাক। দেখুন এখানে রয়েছে বুলিশ হারামি প্যাটার্ন। মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসছিল, এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরেই একটা বেবি
গ্রিন ক্যান্ডেল হয়েছে। তারপরে নেক্সট, তো এইখানে যখন চার্টের বটমে যখন ক্রিয়েট হয়েছে, তারপরে দেখুন মার্কেট আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এইটাকে আমরা বলবো বুলিশ হারামি। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা টোটালি বলবো বুলিশ হারামি। তারপরে আমরা দেখতে পাবো মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। এবার এটা হলো বিয়ারিশ হারামি। আগেরটা বুলিশ হারামি, এবারটা হচ্ছে বিয়ারিশ হারামি। মার্কেট একটা আপ ট্রেন্ডে মুভমেন্ট নিচ্ছিল। ঠিক আছে, আপ ট্রেন্ডে মুভমেন্ট নেওয়ার পর এইখানে একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, যেটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরেই একটা বেবি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, তো তারপরেই কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে এগোচ্ছে। তো এই প্যাটার্নটাকে আমরা বলবো বিয়ারিশ হারামি। ঠিক আছে, এবার নেক্সট চলে যাই নেক্সট ক্যান্ডেলে। ডাবল ক্যান্ডেল স্টিকের লাস্ট শিখবো আমরা বুলিশ কিকার অ্যান্ড বিয়ারিশ কিকার। তো বুলিশ কিকার দেখুন, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, যার হাইয়ের ওপর থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মানে এতটা যে গ্যাপ রয়েছে, ঠিক এতটা গ্যাপের ওপরেই কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, তখনই আমরা সেটাকে বলবো বুলিশ কিকার। ঠিক তেমনই এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে। গ্রিন ক্যান্ডেলের লোয়ের পর একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, মানে এতটা গ্যাপে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, তখন আমরা সেটাকে বলবো বিয়ারিশ কিকার। ঠিক আছে, যদি কোনো ক্যান্ডেল গ্যাপে ওপেন হয় বা গ্যাপে ডাউনে আসে, ঠিক আছে, মানে গ্যাপে দুটোতেই যদি ওপেন হয়, সেটাকে আমরা বুলিশ কিকার বা বিয়ারিশ কিকার বলবো। এবার আমরা এটাকে আইডেন্টিফাই করব চ্যাটে। বুলিশ কিকার দেখুন, একটা ট্রেন নেমে চলেছে, একটা ডাউন ট্রেন চলছিল, ঠিক এইখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। রেড ক্যান্ডেলের ওপরেই দেখুন কিন্তু অনেকটা ওপরেই একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তারপরেই এই রেড ক্যান্ডেলে ফলো থ্রু দিয়ে মার্কেট ওপরে মুভ নিয়েছে। মানে রেড ক্যান্ডেলের গ্যাপে ওপরেই একটা যখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, তখন আমরা একটা আপ ট্রেন্ডের দিকে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো এই প্যাটার্নটা চার্টের নিচে যখন ক্রিয়েট হবে, তখন আরও স্ট্রংলি একটা সিগন্যাল থাকে যে মার্কেট ওপরে যাবে। ঠিক আছে, এবার দেখব আমরা বিয়ারিশ কিকার। দেখুন বিয়ারিশ কিকারে মার্কেট ওপরে মুভ করছিল, ঠিক টপে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক তার গ্যাপে নিচের দিকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপরে মার্কেট নিচের দিকে মুভ করেছে। তো এই যে গ্যাপের এই যে প্যাটার্নটা যখন টপে ক্রিয়েট হয়, তখন মার্কেটের মুভমেন্ট নিচের দিকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমি আরও নতুন কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, যেটাতে আমি অপশন ট্রেডিংয়ের ওপর নানান রকমের টপিকস কভার করব। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড কমেন্ট অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, যাতে আমি মোটিভেট পাই আপনাদের নতুন কিছু অপশন ট্রেডিংয়ের ব্যাপারে ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে। তো টিল দ্য এন্ড, বাই বাই।